গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। এই গরমের মধ্যে দেখেছো আমার অবস্থা বেহাল। আজকে ছিল আমার শ্বশুর বাড়িতে দ্বিতীয় দিন। আজকের দিনেই আমরা বিকেল বেলাতে বাড়ি ফিরেছিলাম। সকাল বেলাতে শুরু হয়ে গেছে রান্নার তোড়জোড়। বলতে পারো ঘুম থেকে উঠেই আর কি রান্নাঘরে চলে যেতে হয়। আর আমার অবস্থা পুরো বেহাল, কারণ প্রচুর গরম, মানে এত পরিমাণে গরম, তার উপরে গীতের জ্বালাতন, দুটো একসাথে মিলেমিশে একাকার। আর রান্না বলতে ভাত, ডাল, আলু ভাজা বা পেঁয়াজের পকোড়া, এইগুলোই আমরা খেয়েছিলাম। আর এত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ আমি কোনো স্ট্যান্ড আনিনি। এখানে ফোনটাকে কোনো রকম গ্লাসের মধ্যে দাঁড় করে ভিডিওটা শ্যুট করছিলাম। তোমাদেরকে দেখায় আমার গীতবাবুর অবস্থা। ওই যে আগের ভিডিওতে বলেছি না যে ও কেন কান্না থামিয়ে দিল, কারণ পাশে দোকান আছে। এখন শুধু দিনরাত 24 ঘন্টা ঘুরে ফিরে দোকান যাচ্ছে, খাবার খাচ্ছে, বিশেষ করে লজেন্সগুলো খাচ্ছে আর বলছে কি, বাবা পেট ব্যথা করবে খাবো না, বাবা পেটে ব্যথা করবে খাবো না। বিশ্বাস করো ভীষণ থাকতে ইচ্ছা করছিল, কারণ হাজব্যান্ড ওখানে বেশ কিছুদিন একা থাকবে, কিন্তু সেটা এক মুহূর্ত সম্ভব না আমার গীতের জন্য। না দিনে ঘুমোতে পারছে না রাতে ঘুমোতে পারছে, গায়ে পুরো চুলকুনি উঠে গেছে। এইখানে পাশের বাড়িতে একটা ভাই এসেছিল ওর, আর ও বারবার ওই ভাইটাকে বলছে কি, এই তুমি বাড়ি যাও তো, এই তুমি বাড়ি যাও তো। এইদিকে দেখছো আবার এতগুলো লজেন্স এনেছে। এক মুহূর্ত মানে লজেন্স ওর চোখ ছাড়া হচ্ছে না, যদি বাই চান্স একটা দুটো লুকিয়ে রাখছি তাতেও সে খাবলা মারছে। যাই হোক, এই করতে করতে বেশ দুপুরটা পেরিয়ে গেল। আর তারপরে আর কি স্নান করে কীটবাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো করতে। আগের দিন দেখেছি সন্ধে দিয়েছি বেশ অনেক দিন পর, মানে বেশ অনেক বছর পরেই বলতে পারো, কারণ এখানে আসলে শাশুড়ি মা থাকে তো উনি আর কি পুজো টুজো দেয়। আজকে পুজো দিয়ে বেশ মনটা বেশ ভালো লাগছিল। প্রথম দিকে একটু ভুল করে ফেলছিলাম, মানে কোনটা কোন ঠাকুরকে দেব। যাই হোক, তারপরে পুজো দেওয়ার পরে বিকেলের দিকে আমার হাজব্যান্ড এলো, ওকে রেখেই চলে যেতে হচ্ছে, রাতের রান্নাটা সেরেই গেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে বাড়ি গিয়ে একেবারে। টাটা।